মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, শাসক দলের জোর কুচকাওয়াজ। এর মধ্যেই প্রকাশিত হলো পিপল পালসের প্রাক নির্বাচনী সমীক্ষা। ওই সংস্থার রিপোর্ট মতে অসমে তৃতীয়বার সরকার গঠন করবে এনডিএ জোট। বিজেপির দখলে যাচ্ছে 69 থেকে 74টি আসন। অসম গণপরিষদ পেতে পারে 8 থেকে 11টি আসন। পিপিএফ পেতে পারে 8 থেকে 10টি আসন। 2টি আসনে জয়ী হতে পারে ইউপিপিএল। বিপরীতে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 25 থেকে 29টি আসন। রাইজার দল পেতে পারে 2টি আসন। অসম জাতীয় পরিষদ পেতে পারে 1টি আসন। পিপলস পালসের সমীক্ষায় আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পদে অসমের 30% মানুষের পছন্দ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 28% মানুষের পছন্দ সর্বানন্দ সোনোয়াল। আর 27% মানুষের পছন্দ এপিসিসি সভাপতি গৌরব গগৈ। এই সমীক্ষার রিপোর্ট নিয়ে রবিবার প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মই ভাবোঁ যে সমীক্ষাৰ এতিয়াও সময় হোৱা নাই, কাৰণ এনডিএ মানেনো কোন বা ইউপিএ মানেনো কোন, এতিয়ালৈকে সেই প্ৰতিচ্ছবিখনেই সম্পূৰ্ণকৈ ওলাই অহা নাই। এজিপিয়েনো কেইটা চিট পাব, বিজেপিয়েনো কেইটা পাব, আৰু কোন লগত থাকিব। মই ভাবোঁ যে এতিয়াই সমীক্ষাৰ সময় হোৱা নাই। যদিও সমীক্ষাত বিজেপিক ভাল দেখুৱাইছে, তাকে কৈছোঁ না, মই মোৰ মতেদি যে আমি ফেব্ৰুৱাৰী মাহলৈকেহে গৈ কিবা এটা আমি প্ৰতিচ্ছবি পামগৈ, আৰু কোনে কিমান চিটত খেলিব সিদ্ধান্ত হোৱা নাই। গতিকে নম্বৰটো আমি কেনেকৈ ক'ব পাৰিম। মই ভাবোঁ যে সমীক্ষাক লৈ আমি উৎসাহিত হ'ব নালাগে। মুখ্যমন্ত্রী আরও জানান, ডিলিমিটেশনের ফলে অসমের বিজেপির আসন সংখ্যা অনেকটাই বেড়েছে জয়ের সম্ভাবনাও। মই কোনো সংখ্যা নিদিওঁ, 103টা সমষ্টিত এইবাৰ আমি জিকাৰ সম্ভাৱনা থাকিব। আগতে সম্ভাৱনা থাকে 90টা। ডিলিমিটেশ্যনৰ পিছত 13টা 15টা চিট বাঢ়িছে। গতিকে 103টাত আমি বিজেপিয়ে হওক বা আমাৰ মিত্ৰ দল, আমি ভাল কৰি ইলেকশ্যন খেলিম। আৰু 22টা মানত আমি খেলিলেও আমাৰ জিকাৰ সম্ভাৱনা নাই। তাতে প্ৰতীকী কম ফাইট হ'ব। 103টাত আমি ভাল কৰি খেলিম। তাৰ ভিতৰত ৰাইজে 100/100ও দিব পাৰে, 100/90ও দিব পাৰে, 100/80ও দিব পাৰে। বাকী কেইটা চিট ৰাইজে আমাক দিব নিদিব, এইটো রাইজে ঠিক কৰিব। রবিবার পানিখাইতিতে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি লুঙ্গি ধুতির রাজনীতি নিয়েও কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।